ব্রাজিলের মানাউস থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে। তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়ার পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেইনার খালাসের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। এটি বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণে স্থাপন করা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে শনাক্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিদেশ থেকে আসা কন্টেইনারের তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য আমেরিকান একটি প্রতিষ্ঠানের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম চালু করা হয় চট্টগ্রাম বন্দরে। সেটিতে আমদানি করা কন্টেইনারে তেজস্ক্রিয়তা থাকার বিষয়টি শনাক্ত করা যায়। শিল্প কারখানায় ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থ হল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিকর পদার্থ। এটি সরাসরি মানুষের সংস্পর্শে এলে বা গলিয়ে কোনো পণ্য প্রস্তুত করে ব্যবহার করা হলে মানব স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বন্দর সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ব্রাজিলের মানাউস বন্দর থেকে কন্টেইনার বোঝাই জাহাজটি পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার পৃথক বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে। বন্দরের জেনারেল কার্গো বার্থ ৭ নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন নামের জাহাজ থেকে কন্টেইনারটি নামানো হয়। কন্টেইনারটি আমদানি করে ঢাকার ডেমরার লোহা তৈরির কোম্পানি আল আকসা স্টিল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্রাজিল থেকে ৫ কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান জানান, কন্টেইনারটি নিরীক্ষার সময় তেজস্ক্রিয় উপাদান থাকার বিষয়ে অ্যালার্ম পাওয়া গেছে। এরপর কন্টেইনার ডেলিভারি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে এটিকে সরিয়ে আলাদা জায়গায় রাখা হয়েছে। পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের পরীক্ষার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে পরমাণু শক্তি কমিশনকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তাদের কর্মকর্তারা এসে পরীক্ষার পর তেজস্ক্রিয়তার মাত্রা নিরূপণ করবেন। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, একটি কন্টেইনার খালাসের আগে রেডিয়েশন সেন্সর সংকেত পাওয়া যায়। বর্তমানে সেটি আপাতত আটক করে রাখা হয়েছে। পরমাণু শক্তি কমিশনের পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কন্টেইনারে প্রথম তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয় ২০১৪ সালের ২৯ এপ্রিল। এরপর ২০১৭ সালের ২২ আগস্ট চীনে রপ্তানি হওয়ার সময় জিঙ্ক অক্সাইডের একটি চালানে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়। এরপর ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পুরনো লোহার পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গিয়েছিল। এই পুরনো লোহা আনা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি থেকে। ৩ ধাপে পরীক্ষা করে কন্টেইনারের ভেতরে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছিল বিজ্ঞানীরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।